আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য সফর করবেন। সফরকালে তিনি 70,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 2025-26 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা এবং অপারেশন সিঁদুরের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে বিভিন্ন দেশে বেশ কয়েকটি সর্বদলীয় প্রতিনিধি দল সফর করছে। ইসরায়েল জানিয়েছে এ মাসের শুরুতে বিমান হামলায় গাজার এক হামাস নেতা প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দফতর আজ কর্ণাটক, কেরালা, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল 4 রাজ্য সফর করবেন। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সফরকালে তিনি 70,000 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সফরের প্রথম পর্বে আজ শ্রী মোদী যাবেন 3টি রাজ্যে। নতুন দিল্লি থেকে প্রথমে তিনি পৌঁছাবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের বিশিষ্ট নেতারা। বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী যাবেন সিকিমে। ওই রাজ্যের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গ্যাংটকে পালজোর স্টেডিয়ামে সকাল 11টা নাগাদ এক অনুষ্ঠানে শ্রী মোদী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 50 বছরের সিকিম উন্নয়ন ও প্রাকৃতিক বিকাশ যেখানে সমান্তরালভাবে চলেছে শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নামচিতে 750 কোটি টাকা ব্যয়ে 500 শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতালের উদ্বোধন করবেন। এছাড়াও গার্লসিং জেলায় পেলিংয়ে, সাঙ্গাচেলিংয়ে একটি যাত্রীবাহী রোপওয়ে, গ্যাংটকের সাংখোলায় অটল অমৃত উদ্যানে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তির উদ্বোধন করার কথা রয়েছে তার। সিকিমের 50 বছর পূর্তি উপলক্ষে তিনি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করবেন। সেখান থেকে শ্রী মোদী আসবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 1010 কোটি টাকার এই পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী প্রকল্পে ওই অঞ্চলে বেশ কিছু কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর ফলে ত্বরান্বিত হবে উত্তরবঙ্গের উন্নয়ন। এই প্রকল্পের আওতায় 19টি সিএনজি স্টেশন গড়ে তোলা হবে। এই স্টেশনগুলি থেকে যানবাহনে সিএনজিও সরবরাহ করা হবে। বিহারে শ্রী মোদী আজ সন্ধ্যায় পাটনা বিমানবন্দরের নবনির্মিত যাত্রী টার্মিনালের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর পাটনায় একটি রোড শো করবেন তিনি। এটি পাটনা বিমানবন্দর থেকে শুরু হবে, বিজেপির সদর দফতরে শেষ হবে। প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন টার্মিনালটি প্রতি বছর 1 কোটি যাত্রী বহন করতে পারবে। প্রধানমন্ত্রী 1410 কোটি টাকারও বেশি মূল্যের বিহতা বিমানবন্দরের নতুন সিভিল এনক্লেভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিহতা বিমানবন্দরটি এমন এক স্থানে যেটি পাটনার শিক্ষা কেন্দ্র সংলগ্ন। এখানে আইআইটি পাটনা ছাড়াও প্রস্তাবিত এনআইটি পাটনার ক্যাম্পাস থাকবে। বিহার থেকে প্রধানমন্ত্রী যাবেন উত্তরপ্রদেশ। কানপুরে 20,900 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী গতকাল কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সমন্বয় ঘটিয়ে প্রশাসনে আরও সক্রিয় করতে এবং বিভিন্ন প্রকল্পের সময়োপযোগী বাস্তবায়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক বহুমুখী প্ল্যাটফর্ম প্রগতির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে 62,000 কোটি টাকারও বেশি মূল্যের 3টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সড়ক পরিবহন, বিদ্যুৎ এবং জলসম্পদ ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। এই প্রকল্পগুলির কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী এগুলি বাস্তবায়নের বাধা কাটিয়ে ওঠার এবং সময় মতো কাজ শেষ করার জন্য সমন্বয়ের আহ্বান জানান। প্রকল্পগুলি দেরিতে শেষ হলে তার ফলে যেসব প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় সেই বিষয়গুলি শ্রী মোদী তুলে ধরেন। এক্ষেত্রে ব্যয় বৃদ্ধি যেমন হয়, পাশাপাশি নাগরিকরা প্রয়োজনীয় পরিষেবা এবং পরিকাঠামো থেকে বঞ্চিত হন। তিনি দক্ষতা এবং জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সকল অংশীদারকে আহ্বান জানান। বিভিন্ন প্রকল্পের কারণে আর্থসামাজিক সুফল সকলের কাছে পৌঁছে দিতে যথাযথ সময়ে তা সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025-26 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পান তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
सीएसीपी की रिपोर्ट पर 2025-26 के खरीफ मार्केटिंग सीजन के लिए आज कैबिनेट में एमएसपी अप्रूव हुआ है। टोटल अमाउंट इसका 2,07,000 करोड़ के आसपास का एस्टिमेट किया गया है और प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने प्रतिबद्धता दिखाई है किसानों को उनकी कॉस्ट के ऊपर 50% मिनिमम मार्जिन मिले, उसका ध्यान रखा गया है। तो जितने भी क्रॉप्स हैं, हर एक क्रॉप के लिए कॉस्ट प्लस 50% इस चीज का ध्यान रखा गया है। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের রেলের দুটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পেরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ভ্রমণের সুবিধার পাশাপাশি পণ্য পরিবহনে খরচ কমবে, কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস পাবে। প্রকল্পগুলির জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩,৯৯৯ কোটি টাকা। 2029-30 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। इस साल भारतीय रेलवे वर्ल्ड में सेकंड लार्जेस्ट कार्गो कैरिंग रेलवे बनी है। 1.6 बिलियन टन्स कार्गो कैरी किया पिछले साल और ये एक डिसाइसिव जंप है और इसका एनवायरनमेंट पे बहुत बड़ा बेनिफिट मिला है बिकॉज व्हेन यू कंपेयर हाईवे एंड रेलवे CO2 एमिशंस आर प्रैक्टिकली 95% लेस इन रेलवेज और कंट्री की लॉजिस्टिक्स कॉस्ट में भी इसका बेनिफिट मिलता है बिकॉज कॉस्ट बाय ट्रांसपोर्टेशन जो रेलवे और हाईवे को कंपैरिजन करो तो रेलवे की कॉस्ट आधे से कम है। এছাড়াও অর্থনীতি বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি অন্ধ্রপ্রদেশের ৬৭ নম্বর জাতীয় সড়কে ৪ লেনের বাদফেল নেল্লার করিডোর নির্মাণেরও ছাড়পত্র দিয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপসহীন নীতির কথা এবং অপারেশন সিন্দুরের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে বিভিন্ন দেশে বেশ কয়েকটি সর্বদলীয় প্রতিনিধি দল সফর করছে। এর মধ্যে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দলটি এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। এর আগে এই প্রতিনিধি দল জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদী হামলার কথা তুলে ধরে। ইন্দোনেশিয়ার আন্তঃসংসদীয় সহযোগিতার উপাধ্যক্ষ মোহাম্মদ হুসেন ফাদলুল্লাহ এবং ইন্দোনেশিয়া ভারত সংসদীয় সহযোগী গোষ্ঠীর অধ্যক্ষ মোহাম্মদ রফিকের সঙ্গে সাক্ষাৎ করে দলটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সমস্ত রকমের সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে তারা বিশ্বাসী বলে জানিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষ না করার সিদ্ধান্তকেও তারা সমর্থন জানিয়েছেন। এবারের স্পটলাইটের বিষয় অপারেশন সিঁদুর। সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার, তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় এবং তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন 1 ও 3 জুন রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে দেশের জনসাধারণকে রক্ষা করার অধিকার বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত হয়েছে। নতুন দিল্লিতে ইটালির জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সেদেশের দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর জয়শঙ্কর জম্মু কাশ্মীরের পেহলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসবাদী হামলার পর ভারতের প্রতি ইটালির সমর্থনের প্রশংসা করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাস নেতা এবং প্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার এ মাসের শুরুতেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল এক নির্ণায়ক অবস্থায় পৌঁছেছে। এবার ইসরায়েলি অভিযানের লক্ষ্য ছিল গাজায় হামাসের শাসন ক্ষমতা ভেঙে দেওয়া। 13ই মে খান ইউনুসের গাজা ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি ব্যাংকার লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী এবং সিনবেটের যৌথ হামলার প্রাতিষ্ঠানিকভাবে স্বীকার করা হয়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বিমান হামলায় 26 জন নিহত হয়েছেন, তবে মোহাম্মদ সিনওয়ারের বিষয়ে কিছু অবশ্য বলা হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক উপকূল, কেরালা, মাহে, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসুম বিভাগ। আগামী দুদিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অন্যদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে গতকাল তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরম অনুভূত হয়। IPL ক্রিকেটের প্লে অফের সূচি নির্ধারিত হয়েছে। পাঞ্জাবের মুল্লানপুরে আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লিগে শীর্ষস্থানাধিকারী পাঞ্জাব কিংস দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। বিজয়ী দল সরাসরি ফাইনালে যাবে।
শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য সফর করবেন। সফরকালে তিনি 70,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 2025-26 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।